মিছিলের প্রথম দলটি ছিল ছাত্রীদের। ছাত্রীদের পরে অন্যরাও দলে দলে এগিয়ে যেতে থাকলো। তোমাদের সবাই আজকের পাঠে স্বাগত জানাচ্ছি। আজ আমরা পড়ব তৃতীয় শ্রেণীর বাংলা বিষয়ের পাঠ 17। এই 17 নম্বর পাঠে একটি গল্প আছে। গল্পটির নাম হলো রাষ্ট্রভাষা বাংলা চাই। এই গল্পে কিভাবে বাংলা ভাষা রাষ্ট্রভাষা হলো সে সম্পর্কে বলা হয়েছে। শিক্ষার্থীরা, আমরা এই গল্পটি পড়ব। পরের ক্লাসে আমরা এই গল্পের প্রশ্নগুলোর উত্তর জানব। তোমরা যারা পূর্বের ক্লাসগুলো দেখোনি তাদের জন্য পূর্বের ক্লাসগুলোর লিঙ্ক আমি এই ক্লাসের ডিসক্রিপশনে দিয়ে দিব। যাদের প্রয়োজন তারা দেখে নিও। এখন আমরা ক্লাসটি শুরু করব। রাষ্ট্রভাষা বাংলা চাই। তখন ছিল পাকিস্তান আমল। আমাদের শাসন করত পাকিস্তানিরা। ওরা বলল দেশের রাষ্ট্রভাষা হবে উর্দু। তখন পাকিস্তানের বেশিরভাগ মানুষ কথা বলতো বাংলা ভাষায়, অথচ তারা উর্দুকে রাষ্ট্রভাষা করতে চাইল। বাঙালি তা মেনে নিতে পারেনি। তারা বলল বাংলাকেও রাষ্ট্রভাষা করতে হবে। পাকিস্তানিরা বাঙালির এই ন্যায্য দাবি মানল না। বাঙালিরা শুরু করলো আন্দোলন। 1952 সালের 21শে ফেব্রুয়ারি। সেদিন ছাত্রছাত্রীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে জড়ো হলো। আগের রাতে তারা পোস্টার লিখেছিল। পোস্টারে লিখেছিল অ আ ক খ, লিখেছিল রাষ্ট্রভাষা বাংলা চাই। পাকিস্তান সরকার ভয় পেয়ে গেল। তারা বলল বেশি লোক একত্র হওয়া যাবে না। কিন্তু বাঙালি কোনো বাধা মানল না। ছাত্রছাত্রীরা মিছিল করার সিদ্ধান্ত নিল। মিছিলের প্রথম দলটি ছিল ছাত্রীদের। ছাত্রীদের পরে অন্যরাও দলে দলে এগিয়ে যেতে থাকলো। মুষ্টিবদ্ধ হাতে তারা স্লোগান তুলল, রাষ্ট্রভাষা বাংলা চাই। ঠিক তখনই সরকারের নির্দেশে পুলিশ মিছিলে গুলি করলো। রাজপথে লুটিয়ে পড়ল বরকত, রফিক, সালাম, জব্বার। শহীদ হলো নাম না জানা আরও অনেকে। কালো রাজপথ রক্তে লাল হয়ে গেল। এই ঘটনার প্রতিবাদে সারা দেশের মানুষ ক্ষোভে ফেটে পড়ে। পরের দিনও মানুষ সমাবেশ করে, মিছিল করে। সেই মিছিলেও পুলিশ আক্রমণ করে। পরের দিনও শহীদ হয় কয়েকজন। শেষ পর্যন্ত পাকিস্তান সরকার বাঙালির দাবি মেনে নিতে বাধ্য হয়। উর্দুর পাশাপাশি বাংলাকেও রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা দেওয়া হয়। এখন 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে পালন করা হয়। শিক্ষার্থীরা, আজকে আমরা এই গল্পটি পড়লাম। গল্পটিতে বলা হয়েছে কিভাবে বাংলা ভাষা আমাদের রাষ্ট্রভাষা হলো। তোমরা এই গল্পটি তোমাদের পাঠ্য বই দেখে সুন্দর এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।